টিকটকে এসেছিলাম বিনোদন নিতে বা বিনোদন দিতে। হঠাৎ করে এই বোনটির অসহায়তা দেখে তার দায়িত্ব নিলাম আমার কাঁধে। এটা কি আমি অপরাধ করেছি? আশা করি না। তবে কিছু কিছু মানুষের দৃষ্টিতে সমস্যা। আজ এই বোনটিকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতেছি। বিনোদন মনে করে এড়িয়ে যাবেন না আশা করি। আমি নাকি মিথ্যা প্রচার করে থুয়ে আসছি এই আপুর বাড়িতে গিয়ে। আপনারা দেখুন, আমি সামনাসামনি কথা বলিয়ে দিয়ে আসছি। এখন দেখেন তাদের ভয়েসগুলো, আপনারাই একটু দেখেন। তবে তুমি যেই ভাই পিছন থেকে আমাকে বা ওই প্রবাসী বোনটিকে ভাস দেওয়ানোর চেষ্টা করতেছ, তুমি দয়া করে সামনে আসো। তোমার সাথে আমি একটু খেলবো। আমার খুব ইচ্ছা তোমার সাথে খেলনের। তুমি এটুকু শুধু মনে রাখো যে অন্য একটি বোনের জন্য আমি সহযোগিতা করতে পারি, অবশ্যই তুমি আমাকে ভাস দেওয়ানোর চেষ্টা করতেছো বা ওই বোনটিকে ভাস দেওয়ানোর চেষ্টা করতেছো। তোমার জন্য কি বাস আমি রেডি করে রাখছি, তুমি খালি আমার সামনে আসো। আমার জীবনে আমি অনেক হেল্প করেছি, আমি জানি যে তোমার মতো ছেলে বা তোমার মতো মানুষ আমাকে বাস দেওয়ানোর চেষ্টা করবা। আমি ওই আটকেগুলো মাইরে আসছি। কথা বুঝতে পারছো? তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো, তোমাকে আমি স্বয়ংসম্পন্ন সব ঠিকানা দেব। যদি বাবার সন্তান হয়ে থাকো, তুমি আমার সামনে আসবা। তোমাকে নিয়ে আমি খেলবো। খুব ইচ্ছা খেলনের। তুমি আমার এই ফ্যাসেটটা দেখে রাখো। তোমার বাবার চাইতে আমি বড় খেলোয়াড়। আমি কখনো কথাগুলো বলি নাই অনলাইনে, যেখানে 19 বছর কেটে আসছে আমার জীবন। তারাও আমার এই ভিডিওটা দেখবে। যদি মিথ্যা বলে আমাকে সুন্দর করে বাস দেবে। জীবনে বেহারিস লাশ একা নিজে দাফন দিছি, একা কবর খুঁড়ছি। বিষ খাওয়ান্য মানুষ কাঁধে করে জামালপুর পর্যন্ত নিয়ে গিয়েছি। এই কাঁধে ফাঁস দেওয়ান্য রশি কাটটা নিচে নামাইছি। আমি জানতাম যে পুলিশ মামলা খাইতে পারি, এটা পুলিশ কেস। কিন্তু ভাবছি যদি তারা আমি বাঁচাইতে পারলাম। এমন অনেক রিপোর্ট আছে আমি 5 তলা থেকে জ্বলছি। এই যে ভিডিও, আল্লাহ নিজে হাতে আমার এই দুনিয়ায় রেখে গিয়েছে। তুমি আমার বাস দেওয়ানোর চেষ্টা করো, আসো ভাই সামনে।